আসসালামু আলাইকুম বন্ধুরা, ইনফিনিক্স তাদের নোট 40 সিরিজের আরও একটি ফোন লঞ্চ করতে চলেছে যার নাম নোট 40s। ফোনটি শুধুমাত্র ইন্দোনেশিয়াতেই লঞ্চ হয়েছে। আমাদের দেশে মিড বাজেট প্রাইস রেঞ্জের মধ্যে আসতে পারে এই ফোনটি। ইনফিনিক্স মোবাইল লেজেন্ডস এবং জেবিএল এর সাথে কোলাবোরেশন করে ফোনটি বাজারে আনছে। তো এই প্রাইস রেঞ্জে এর পারফরমেন্স কেমন, ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে আর এর ডিসপ্লে কেমন হবে, এই সকল প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এছাড়াও কথা বলবো এই প্রাইজে এই ফোনটি কেনা উচিত হবে কিনা। তো বন্ধুরা চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কী কী দেওয়া হয়েছে। বক্সটির ওপরে মোবাইল লেজেন্ডসের হিরো এসমেরাল্ডার ছবি রয়েছে, পাশে নোট 40s লেখা। তো বক্সটি খুললে প্রথমে পেয়ে যাচ্ছি কাঙ্ক্ষিত ফোনটি, তার নিচে থাকছে কিছু ডকুমেন্টেশন, ট্রান্সপারেন্ট ফোন কেস এবং মোবাইল লেজেন্ডস রিডিম কোড, এবং তার নিচে আছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, 20 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার ও একটি ইউএসবি টাইপ সি কেবল। তো বন্ধুরা এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি আপনারা অবসিডিয়ান ব্ল্যাক, ভিনটেজ গ্রিন এই দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন খুবই আকর্ষণীয়। এর রিয়ার প্যানেলে লেদার ফিনিশ ডিজাইন করা হয়েছে, সাথে স্কোয়ার শেপের ক্যামেরা বাম্প ফোনটিকে প্রিমিয়াম লুক দেয়। তবে এর ব্যাক এবং ফ্রেম পলিকার্বনেট প্লাস্টিক দিয়ে তৈরি। ফোনটির ওয়েট 176 গ্রাম এবং ফোনটির থিকনেস 7.75 মিলিমিটার। লেদার টেক্সচারের কারণে ফোনটির ইনহ্যান্ড ফিল বেশ ভালো এবং ফোনটিতে স্ক্র্যাচ এবং আঙুলের ছাপ পড়ার সম্ভাবনা অনেকটাই কম। স্মার্টফোনটি অনেক স্লিম হয়, এক হাতে সহজেই ব্যবহার করা যায়। তো ইনহ্যান্ড ফিলের দিক থেকে ফোনটি অনেক প্রিমিয়াম লাগে, হাতে নিয়ে বেশ কমফোর্টেবল মনে হয়েছে আমাদের কাছে। সাথে ফোনটিতে রয়েছে IP54 রেটিং, অর্থাৎ ফোনটি হালকা পানিতে ভেজাতে পারবেন। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। ফোনটির নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং সিম কার্ড ট্রে। আর ফোনটির ওপরে রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার থাকায় সাউন্ড বেস্ট ভালো পাওয়া যায় ফোনটি থেকে। তবে ফোনটিতে কোনো 3.5mm হেডফোন জ্যাক নেই। ফোনটিতে যে সিম কার্ড ট্রে রয়েছে আপনি সেখানে শুধু 2টি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এখানে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার কোনো সুবিধা নেই। সিকিউরিটির জন্য ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যা অনেক দ্রুত কাজ করে। ইনফিনিক্স নোট 40s ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.78 ইঞ্চির 120 হার্জের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের, কিন্তু এতে HDR10+ সাপোর্ট পাবেন না। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 89.17%, ডিসপ্লেটি পিক্সেল ডেন্সিটি 393 ও ডিসপ্লেটির টিপিক্যাল ব্রাইটনেস 1300 নিটস। আর ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস। ডিসপ্লের সাইজ বড় রাখা হয়েছে এবং ভ্যাজেল ও চিন ছোট রাখা হয়েছে। আউটডোরে ডিসপ্লেটির ব্রাইটনেস ভালো ছিল, পিক ব্রাইটনেস 1300 নিটস থাকায় ডিরেক্ট সানলাইটেও এই ফোনটি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। নেটফ্লিক্স এবং ইউটিউব দেখার সময় ভালো পারফরমেন্স পাবেন। নেটফ্লিক্সে ফুল এইচডি স্ট্রিমিং করতে পারবেন এবং ইউটিউবে ভিডিও দেখার সময় ম্যাক্সিমাম 4K 60 fps ভিডিও দেখতে পারবেন। তবে ফোনটিতে HDR এর সাপোর্ট না থাকায় কিছুটা ঘাটতি লক্ষ্য করবেন পিকচার কোয়ালিটিতে। চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G99 চিপসেট। এটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট এবং জিপি হিসেবে থাকছে মালি G57MC2। ফোনটিতে ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যাম এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2। তো হেলিও G99 আলটিমেট চিপসেটটি আন্তর্জাতিক বেঞ্চমার্কে 4.5 লাখের মতো স্কোর করেছে, আর স্টোরেজ টেস্টে 46,000-এর মতো স্কোর করেছে। ফোনটির গেমিং পারফরমেন্স অ্যাভারেজ লেগেছে। মোবাইল লেজেন্ডস এবং অনার অফ কিংস খেলা হয়েছে এই ফোন দিয়ে। মোবাইল লেজেন্ডসে গ্রাফিক সেটিংস আলট্রা সুপারে 90 fps খেলতে পারবেন, কিন্তু কিছু সময় ফ্রেম ড্রপ হয়েছে, বিশেষ করে টিম ফাইটের সময়ে। আলট্রা হাই 60 fps সেটিংসে খেললে পারফরমেন্স বেশ স্টেবল থাকে। অনার অফ কিংসেও 60 fps এর সময়ও স্টেবল ছিল। তো হেলিও G99 আলটিমেট চিপসেট হয় ডে টু ডে পারফরমেন্স ভালোই পেয়ে যাবেন, তবে হেভি গেমিং করতে গেলে ল্যাগের দেখা পাবেন ফোনটি থেকে। তবে এর স্টোরেজ ভালো, আর স্টোরেজ টাইপ UFS 2.2 হওয়ায় অ্যাপস ওপেনিং স্পিড ভালো পেয়ে যাবেন। এটার অ্যাপস ওপেনিং এবং ক্লোজিংও অনেক ফাস্ট ছিল। ইনফিনিক্স নোট 40s ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.89 এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স যার অ্যাপারচার f2.4। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 32 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপারচার f2.2। ক্যামেরার রেজাল্টস বেশ ভালো পাওয়া গেছে, ব্যালেন্স পিকচার কোয়ালিটি প্রোভাইড করতে পেরেছে ফোনটি। ফটো ডিটেলিং ভালো লেগেছে আমাদের কাছে। তো ক্যামেরা পারফরমেন্স বাজেট অনুযায়ী ভালো পেয়ে যাবেন। সেলফি ক্যামেরা দিয়ে ব্যাক ক্যামেরার মতোই স্ক্রিন ডিটেইলিং, কালার অ্যাকুরেসির সাথে ফটো তুলতে পারবেন। এছাড়াও ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে, আর সেলফি ক্যামেরা দিয়েও 2K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। 5000 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে রয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার।
এছাড়াও 20 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জারও দেওয়া হয়েছে ফোনটির সাথে। 33 ওয়াটের চার্জার দিয়ে 0 থেকে 50 করতে প্রায় 31 মিনিটের মতো সময় নেয়। নর্মাল ইউজে স্মার্টফোনটি থেকে প্রায় একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া গিয়েছে, আর একদম হেভি ইউজ করলে স্মার্টফোনটি থেকে প্রায় 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তো ব্যাটারি ব্যাকআপ ওভারঅল ভালোই ছিল এই স্মার্টফোনটির। আউট অফ দ্য বক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 পাওয়া যাবে, সাথে থাকছে ইনফিনিক্সের XOS UI। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 4G সাপোর্টেড স্মার্টফোন এটি, সাথে ব্লুটুথ 5.4 এবং ওয়াইফাই 5 রয়েছে ফোনটিতে। এছাড়াও এতে NFC FM রেডিও পেয়ে যাবেন। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি, লাইট সেন্সর ও কম্পাস সেন্সর সকল সেন্সরই রয়েছে ফোনটিতে। তো এই স্মার্টফোনটির একটি ভ্যারিয়েন্টই লঞ্চ করা হয়েছে যা 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। এই 256GB ভেরিয়েন্টে ইন্ডিয়াতে বর্তমান প্রায় 14,999 রুপি, যা বাংলাদেশের টাকায় 22 থেকে 25,000 টাকার মতো। তো আজকে ইনফিনিক্স নোট 40S পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।